সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। আজ কিন্তু আবহাওয়া যা বলেছিলাম প্রায় ১৯-২০ একই রকম হয়েছে। যেটা বলেছিলাম বৃষ্টির সম্ভাবনা কিছু, কিছু জায়গায়। আমাদের এলাকায় হয়তো বৃষ্টি হয়নি, কিন্তু পুরুলিয়া সংলগ্ন এলাকায় অথবা বাঁকুড়া সংলগ্ন এলাকায় কিন্তু অনেক জায়গায় কখনো হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল এবং হয়েওছে বৃষ্টি। যদিও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বা কলকাতা সংলগ্ন এলাকায় কিন্তু কোথাও বৃষ্টি সেভাবে পাইনি আজকে। চলো শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল মঙ্গলবার দিন সকালবেলায় কিন্তু আকাশ থাকবে কিছুটা হলেও মেঘলা। যত বেলা বাড়বে তত কিন্তু আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে এবং পরিষ্কারের সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে কালকে থেকে আরও। ফলে এটুকু বলতে পারি আবারও কিন্তু হালকা গরমের ছোঁয়া বা বসন্তের ছোঁয়া পেতে চলেছি আমরা আগামী কয়েকটা দিন। কারণ কালকে কিন্তু দুপুরের দিকে তাপমাত্রা পৌঁছে প্রায় ৩২-৩৩ ডিগ্রি কাছাকাছি। যদি সন্ধে বাড়লেই অর্থাৎ সন্ধ্যের পর থেকে কিন্তু আস্তে আস্তে আরও ঠান্ডা পড়তে শুরু করবে। ঠান্ডা বলতে হালকাপানো ঠান্ডা নয়, কিন্তু হালকা শীতল একটা অনুভূতি কিন্তু থাকবে সন্ধ্যের পর থেকে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। এবং ভোরের দিকে কিন্তু ভালো রকম ঠান্ডার অনুভূতি পাবে আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায়। ফলে এটুকু বলতে পারি কালকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হয়তো স্থানীয় বজ্রগর্ভ মেঘের জন্য বৃষ্টি হলেও হতে পারে, তবে তার সম্ভাবনা কিন্তু খুবই কম কালকে। কালকে দক্ষিণবঙ্গে কোথাও কোনো কোনো এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে, তবে সব জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত কালকে আর নেই। চলো শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামী কয়েকটা দিন অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার যেদিকে তাকান সেদিকে কিন্তু আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত আকাশ, এবং যত বেলা বাড়বে তত কিন্তু গরমের প্রবণতা কিন্তু বাড়তে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। দিনের বেলায় যেমন গরম থাকবে, সন্ধ্যাবেলা কিন্তু ঠিক একই রকম ঠান্ডার অনুভূতি থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। ফলে এই আবহাওয়ার পরিবর্তনে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই কোনো না কোনো শরীর খারাপ হবে, এবং প্রায় বেশিরভাগ বাড়িতেই গলা ব্যথা জ্বর কিন্তু আছেই আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। কারণ দিনের বেলায় যেমন গরম, রাত্রিবেলা ঠিক তেমনই ঠান্ডা আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকা। ফলে চেষ্টা করুন নিজেকে সুস্থ রাখার এবং নিজের সাথে সাথে নিজের বাড়ির পরিবারের পাখিরাকে সুস্থ রাখার চেষ্টা করুন। আগামী কয়েকটা দিন কিন্তু আবহাওয়া খুব একটা পরিবর্তন যে হবে তা নয়। আগের মতো চললাম, কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে। সবাইকে শুভরাত্রি।